গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা অলরেডি ঘুম থেকে উঠে পড়েছি। 8টা বেজে গেছে, প্রায় 8:30 বাজে। একটু লেটই হয়ে গেছে আজকে আমার। তার মধ্যে আজকে আমার আবার বনগাঁয় যাওয়া আছে, আমার ডিউটি রয়েছে বনগাঁতে। তো সকালটা শুরু করলাম, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চা বানাবো, রান্না করব, টিফিন প্যাক করব, তারপরে বেরোবো। চলো দিনটা শুরু করা যাক। আজকে কি টিফিন নিবি? আজকে কি টিফিন নেব? সবজি ভাত। কি সবজি ভাত? ভেজ সবজি। শুধু সবজি ভাত না, আমি ভেবেছি ডিম রান্না করবো। ডিম সবজি ভাত। সবজি ডিম ভাত। ডিম করবো আজকে, আর এই যে লিকার চা। সকালবেলা অফিস বেরোনোর যেহেতু তাড়া থাকে, সেহেতু সকালবেলায় খুব বেশি কিছু আইটেম করা সম্ভব হয় না। তো আজকে আমি বানাচ্ছি 1 pot meat। এই হলো তার সরঞ্জাম, সব রয়েছে। খুব সহজেই রান্নাটা হয়ে যায়। এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করতে দিয়েছি, এখানে একটা মশলা তৈরি হচ্ছে, ভাজা মশলা, আদা রসুন, এখানে সবজি রয়েছে, চিকেন রয়েছে, চাল রয়েছে। তো তোমাদের যদি কারোর এই রেসিপিটা লাগে, মোটামুটি কাটাকুটি সব দিয়ে আধা ঘন্টার রান্না। একদিকে কাটাকাটি করতে হবে আর একদিকে রান্না করতে হবে। এইভাবে করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তোমাদের কারোর রেসিপিটা লাগলে অবশ্যই জানিও, আমি শেয়ার করে দেবো। হয়ে গেছে আমার রান্না, যেরকম দেখতে হয়েছে। আর আমি এখানে টিফিন বাটিও প্যাক করে দিয়েছি। লাস্টে ডিমগুলোকেও আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। অল ডান। এবার ফ্রেশ হবো, রেডি হবো, স্নান করে বেরোবো। যে ছাতু দিয়ে দিয়েছি 1 গ্লাস, ডান। কিরে, শুধু শুধু অল্প একটু চিনি দিয়েছি আর লবণ দিয়েছি, কেমন লাগলো খেতে? চল রেডি হয়ে বেরো এবার। আমি চলে এসেছি আমার ডিউটি থেকে, আর মাম এসছে। মাম এসে এখন বানাচ্ছে হলো ফিশ বল। রেসিপিটা আমি হয়তো শেয়ার করতে পারবো, কারণ আমি একটু বেরোবো। কারণ আমি যে অ্যাপার্টমেন্টে থাকি, এখানে রেন্ট নিয়েছি। এখানে আজকে 3 জন গৃহপ্রবেশ হয়েছে। তারা নাকি আজকে ওর কাছে যে সব প্রসাদ দিয়ে গেছে, তো তাদের জন্যই কিছু গিফট কিনতে বেরোবো। তো সেটা কিনতেই বেরোচ্ছি। একবার চট করে তোমাদেরকে দেখাই মাম যে বানাচ্ছে। ওয়েট, এই যে এখানে মাছ সেদ্ধ হয়ে গেছে, এখানে হচ্ছে আলু সেদ্ধ, বাবা, চপড অনিয়ন, এখানে রসুন চপড হচ্ছে। অ্যান্ড দিস ইজ আওয়ার মালতী মাসি। শেফ না, ইউ আর মালতী মাসি। লুক অ্যাট ক্যামেরা, মালতী মাসি। এই আমার সাজানো গোছানো রান্নাঘরের কি হবে আমি ঠিক জানি না। এই আমি বাসন মেজে দিয়েছি, তুই বেশি বেশি কথা বলছিস কেন? ওই যে দেখা, ওই যে অতগুলো বাসন তুই মেজে দিয়ে তারপরে রান্না ও আচ্ছা, ওই বাসনগুলো সব মেজেছে, আমি ওর কাছে কৃতার্থ। এখন বাবা এমন করে বলছি, তোর বাড়িতে শুনে তোকে কাজ করে দিই না? না না, অবশ্যই অবশ্যই অবশ্যই। বসে খাই আসলে, হ্যাঁ বল। বসে তো অবশ্যই খাস, দাঁড়িয়ে তো কোনোদিন খেতে দেখিনি। মানে কি কাজ না করে খাই? এই এখন চলছে, আর আমি যাবো এখন গিফটগুলো কিনতে। চলে এসছি স্মার্ট বাজারে, চলে এসছি, এখান থেকেই নেবো গিফট। এই যে এখান থেকেই নেবো। যেটা নিতে এসেছিলাম সেটা এখানে পাইনি, তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কারণ আমি এসেছিলাম ক্যান্ডেল নিতে, খুব সুন্দর সুন্দর সেন্টেড ক্যান্ডেলের সেট ছিল, তো ওগুলো পেলাম না। তো আমি ভাবছি সুন্দর সুন্দর ছোট মানি প্ল্যান্টের যে গাছগুলো হয়, ব্লিঙ্কিট করে নেবো, সেটাই দিয়ে দেবো ভেবেছি। হিয়ার ইজ আওয়ার মালতী মাসি। এটা কি পুর রেডি হচ্ছে? ধনেপাতা আছে না, ধনেপাতা নেই। এই যে পুর রেডি হচ্ছে ফিশ চপের, আর এখানে যে আলু সেদ্ধ করে রেখেছে। এইটা খুব ভালো, এটা একদম ইউজ করলে পুরো ধুনোর মতো গন্ধ বেরোয়। আর আমি ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছি, ব্লিঙ্কিট থেকে এলে আমি ওগুলো দিয়ে দেবো এবার। পুর আমাদের এখানে রেডি, এই যে মাছের পুর। আর এখানে কি বানাচ্ছিস? ব্রেড ক্রাম্পস। এই হলো গিয়ে ব্রেড ক্রাম্পস। প্রচুর স্ট্রাগল করছে উইথ ফ্যান। কি লাগবে? হ্যাঁ,
তালাই দিতে হবে। কিসের জন্য? হ্যাঁ, শুকনো তালা ই করবে না ওটা? লোহার কয়টা নিতে পারিস। চলে এসছে, থ্যাংক ইউ। এই যে আমার গাছ চলে এসছে, সব সেম গাছ অর্ডার দিয়েছিলাম। রাইট, এই যে এখানে এখন ব্রেড ক্রাম্বসকে সিক্রেটগুলো দেখিয়ে দিলে ঠিক না? না, রেসিপি দেখাচ্ছে না, রেসিপি তো ওর সিক্রেট। এই যে কর্মরে করা হচ্ছে ব্যাপারটাকে, এইটা সিক্রেট, এটাই সিক্রেট। এটাই সিক্রেট, এটা দেখিয়ে দিলে কি করে হবে? এটা দেখিয়ে দিলে হবে না? তো অনেকেই জানে না। এটা অনেকেই জানে না, মাম আমি বলেছে। জানতাম না, আমি একজনের থেকে দেখে শিখেছি। ওই তুই একজনের থেকে শিখে শিখছিস, তোর থেকেও একজন দেখে শিখবে, এটাই তো ব্যাপার। মালতী মাসি এখন ছেনা খেয়েছে। বসে বসে এগুলো গোল গোল করছে। Cause it's fish ball. হ্যাঁ, Cause it's fish ball. ফিশ বল। যে সুন্দর সুন্দর। আর এটার মধ্যে কি কি দিয়েছিস? বলবো না, হ্যাঁ, বলবো না। কেন? ডিম, ডিম আর কি? চিনি, হুম লেবু, হুম লঙ্কা, ধনেছি না, এর মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে একটু লঙ্কা গুঁড়ো, হুম। নুন আর ডিম। হুম। আর এই ব্রেড ক্রাম্বসটাকে রেখে সেই কর্মরে করে নিয়েছিস। কর্মরে হলো কোথায় রে? সব হবে দেখ, হয় কোথায়? মালতী মাসি এখন বসে বসে গোল পাকাচ্ছে। না দিয়ে ধরবি কেন? এখন গোল গোল চলছে। এই যে সুন্দর। যে খেয়ে দেখ, পুরটা ভালো হয়েছে। তুই খা। নাইস নাইস। এখানে কোটিং হচ্ছে, এই যে একবার করে ডিমে কোটিং হচ্ছে আর একবার করে এই হাতে হাতে ব্রেড ক্রাম্বসে কোটিং হচ্ছে। কোটিং হয়ে এই চলে যাচ্ছে প্লেটে। ফ্রিজে সেট হতে রাখবো আচ্ছা, তারপর 10-15 মিনিট, তারপর ফ্রাই করবো। এই যে ডিম থেকে চলে গেল, চলে গিয়ে এর মধ্যে এখন লটর বটর হচ্ছে। আলগা হাতে করতে হবে, চেপে চেপে করলে হবে না? না একটু চেপে দিলে তো বোধহয় সেট হয়ে যেত। না, এই যে আবার ডিমের কোটিংয়ে চলে গেছে। কি অবস্থা বেচারাদের। মনে হচ্ছে ওকে আমরা ডোবাচ্ছি। ডোবাচ্ছিসই তো। ওর প্রাণ আছে, ওটা ডুবিয়ে মারছিল না। এগুলো এখন সব তৈরি হবে। এই যে আমার 4টে গিফট প্যাক করা হয়ে গেছে, পিছন দিকটা এরকম সুন্দর করে দিয়েছি। এই যে এই হলো গিফট র্যাপ। এখানে জোর কদমে রান্না বান্না চলছে। এখানে ফিশ বলের স্যালাড তৈরি হচ্ছে, এই যে। আর এখানে মাংস রান্না করবে। এখনো হঠাৎ করে অফিস থেকে এসে ইচ্ছা হয়েছে এখন মাংস রান্না করবে। ফার্স্ট টাইম। কটা লঙ্কা দিয়েছিস? আরও 2-3টে দে। এ এখন মাংস রান্না করবে। ওর নাকি এই কড়াই দেখে মনে হয়েছে মাংস রান্না করতে হবে, এখন মাংস রান্না করবে। আর আমি অলরেডি গিফটগুলোকে ডিস্ট্রিবিউট করে দিয়ে এসেছি সবারকে। আর যেটা বৌদি বাড়ি যাওয়ার কথা ছিল সেটাও দিয়েছি। বৌদি আমাকে প্রসাদও দিয়েছে, তার সাথে সিন্নি যেটাও রেখে দিয়েছিল আমার জন্য, ওটাও আমি নিয়ে এসেছি। তো আর একটা দিয়ে দে। রান্না করবে আজকে, ভগবান জানে কি রান্না করবে। চেটে খাবো, দেখা যাক কি হয়। এই চলছে এখন রান্না বান্না। এই যে এখন এই মোজারেলা চিজ ভেতরে দিয়ে এই বাকি ফিশ বলগুলোকে গড়ে নিচ্ছি। এগুলো বিভাসের জন্য তৈরি হচ্ছে। সবার জন্যই হবে, রয়েছে অনেকটাই। আর একজন পেঁয়াজ কাটছে ফর চিকেন। আর এই যে চিকেন এনেছে। এই যে আমাদের ভাইপো মাংস ধুয়েছে, ঝাঁকাঝাঁক মাংস ধুয়েছে একদম। দেখি তোর মুখটা একবার তাকা। নাইস। আর এখানে এই যে
ফিশ বল কাকা মাংসটা আচ্ছা এটা উইথ চিজ হচ্ছে আর তোমার মনের মতো করে দিয়েছি মাংস। নাইস দেখতে হয়েছে তুমি বললা না যে আমি আর মাংস দুই এক ফোঁটাও রক্ত থাকে না, আমি মাংস দিয়েছি দেখো। চলে আমাকে ঘৃণা করে সব রক্ত চলাফল থাকে আমি এবার কি করবো? এবার বসা রান্না বসা কি করতে হবে? এবার আগে খা, আগে চিজ বল তৈরি হয়েছে খেয়ে দেখ কেমন হয়েছে। তারাও মানুষ ভাত এটা মাখাবা, কিছু দিয়ে মাখিয়ে রাখবা। এই যে এটা হচ্ছে উইথ চিজ আর এটা হচ্ছে উইথ না সরি এটা উইথ চিজ এটা উইদাউট চিজ। এই যে এখানে চলছে এখন এই যে ফটোশ্যুট চলছে এখন, চিজ বলের ফটোশ্যুট। এই যে করবো ফটোশুট, মাংসটা রান্না করে। তুইও করবি? খেয়ে বল তোরা কেমন কি হয়েছে। খুব গরম কিন্তু উল্টে পড়ে যাবে দিচ্ছি। কিন্তু আমি বলছি এটা কিন্তু খুব গরম হবে, সাবধানে আমরা চিজটা কিন্তু পুরো চিজ ওটা কিন্তু দুটোর মধ্যে আটকে যাবে গরম হয়ে যাচ্ছে। কোথায় আছে? মানে খুব পুরোটা মোটা করেছিস কেন তো? ফাটিয়ে হাওয়া লাগিয়ে নিয়ে দিতে তাহলে মুখ খুলে ও এমন করে বলছো না, আর বল করে তুই বল। ঠিক কেমন হয়েছে? মন কম হয়ে যাবে। হাওয়া লাগিয়ে ভালো? ঠান্ডা বেশি ভয় না, এই যে। খেতে হবে তো, এত কষ্ট করে রান্না করছি। খাবো কষ্ট লোক আমাদের না খাওয়ার কথা ছিল তুই বানাচ্ছিস খাবো না মনে তো হচ্ছে ভালোই হয়েছে রে। ভালো আছে বলবো? এই জন্য হ্যাঁ এই যে চিজ ও সেই 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 ও এইটাছিস তুই ওই মাল এর মধ্যে একটা দেখেছিস না ভালো লাগে দেখতে। এই এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রয়েছি আমরা। এই যে এখানে মাংসের মশলা কষানো চলছে জোর কদমে, নাক দিয়ে মুখ দিয়ে সব জায়গা দিয়ে মোটামুটি ঘাম পড়ে গেছে, সুন্দর হাওয়া আসছে যার জন্য গ্যাস পর্যন্ত ঠিক করে জ্বলছে না, কিন্তু এর টেনশন। করিনি না। একটু জোরে দে গ্যাসটা দিয়ে ভালো করে কষা। চলে গেছে কারেন্ট, এই জাস্ট এই লাইটটাই জ্বলছে এখন, আর কড়াইতেও চলে গেছে চিকেন। আর এর অবস্থা দেখো, ঘেমে চান করে গেছে। তো এখান থেকে ভালো হাওয়া আসছে। গন্ধটা কেমন আসছে সেটা বলো। সুন্দর সুন্দর, ভালো করে মেশা, এবার দেখি কেমন মেশাতে পারিস। একদম নিচ থেকে কেকে তুলতে হয়, তাহলে হয়। একদম নিচ থেকে কেকে তোল, হ্যাঁ তোল তোল তোল, হ্যাঁ এরকম করে মেশা। এই আমার ভাতের জল ফুটে গেছে, চালটা দেবো। এই যে মটন রান্না করছিল, এই মটন মটন না, এই সরি চিকেন। ব্যাপারটা কালারটা এত সুন্দর এসছে তো এই মটন বলে ফেলছি আর কি, বুঝতে পারছিস? তাহলে তুই কত ভালো রান্না করেছিস না, তুই চাই চিন্তা কর তুই কত ভালো রান্না করেছিস, যার জন্য আমি তো চিকেনকে মটন বলে ফেলছি। সত্যিই সুন্দর হয়েছে কালারটা, লাল লাল পুরো একদম। একটু জোরে দিয়ে কষিয়ে বন্ধ করে রেখে দে। ফাটাফাটি যেরকম খালি সেরকম। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে এসেছি, মাঝখানে একবার কারেন্টও চলে গিয়েছিল। যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডিএলবি টাইমস। বাই বাই।